সাম্য হত্যায় জড়িতদের গ্রেপ্তারে ৪৮ ঘন্টার আলটিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা। এখন শাহবাগ থানার সামনে অবস্থান করছে তারা। আরও জানাতে যোগ দিয়েছেন সজল শাইক। সজল, ৪৮ ঘন্টার আলটিমেটামের কথা আমরা জানতে পেরেছি এবং অবস্থান কর্মসূচি তারা কিছুক্ষণ আগে সরিয়ে নিয়েছেন। শাহবাগ থানার সামনে সবশেষ পরিস্থিতি কি? সকাল থেকেই কিন্তু ঢাকা ইউনিভার্সিটির বিভিন্ন শিক্ষার্থীরা সাম্য হত্যার প্রতিবাদে কিন্তু তারা প্রতিবাদী বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে রাজু ভাস্কর্যের সামনে। এবং রাজু ভাস্কর্যের সামনে থেকে কিন্তু তারা তাদের যে পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল যে শাহবাগ থানা ঘেরাও, তারা কিন্তু রাজু ভাস্কর্যের সামনে থেকে শাহবাগ থানার সামনে এসে জড়ো হয় এবং সেখানে কিন্তু অবস্থান নেয়। এই শাহবাগ থানার সামনে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তার ওপরে বসে তারা বিক্ষোভ প্রদর্শন করে এবং তারা কিন্তু আসলে এখানে একটি বিক্ষোভ সমাবেশ করে। সেখানে কিন্তু তারা বলছিল যে আসলে সাম্য হত্যার যেই প্রকৃত খুনি সেই খুনিকে কিন্তু এখনও গ্রেপ্তার করা হয়নি। তাকে গ্রেপ্তারের প্রতিবাদে তারা কিন্তু ৪৮ ঘন্টা সময় বেঁধে দিয়েছে এবং তাদের যেই ৪৮ ঘন্টার যেই আলটিমেটাম সেই আলটিমেটাম তারা বাস্তবায়নের জন্য এবং তার পরবর্তী যেই ধাপ সেটি তারা আমাদেরকে জানিয়েছে। তারা বলছে যে রবিবার দিন সকালে ৪৮ ঘন্টা শেষ হবে, তখন যদি তাদের এই দাবি না মানা হয় অর্থাৎ প্রকৃত খুনিকে যদি গ্রেপ্তার করা না হয় সেক্ষেত্রে কিন্তু তারা আবার শাহবাগ থানার সামনে আসবে এবং শাহবাগ থানার সামনে এসে তারা শাহবাগ থানা ঘেরাও কর্মসূচিটি করবে। আমরা যেটি জানি যে ৮ সদস্যের একটি প্রতিনিধি দল শাহবাগ থানায় গিয়েছিল এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলেছে। তারা যেটি বলছে যে পুলিশ সর্বাত্মক চেষ্টা করছে তাদের এই দাবি মানার জন্য। কণা, এই ছিল শাহবাগ থেকে আমার কাছে সর্বশেষ পরিস্থিতি। সজল, আপনাকে ধন্যবাদ। দর্শক, সজল শাইক আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন শাহবাগ থেকে। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি।